হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। চলো তোমাদেরকে আজকে দেখাবো আমি গম পোড়া। গ্রামের লোকেরা কিভাবে গম পোড়িয়ে খায় সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা গ্রামে এই গম যেগুলো মাঠে চাষ করা হয় সেই গমগুলোকে ভেঙে নিয়ে এসেছি, তারপর এগুলোকে পোড়াবো। চলো পুড়িয়ে কিভাবে আমরা খাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই গম পোড়াগুলো কিন্তু পোড়া খুবই ভালো লাগে খেতে। কি বন্ধুরা, তোমরা কোনোদিনও খেয়েছো? না খেয়েছো তো চলো দেখে নাও আজকে, পরের থেকে তোমরাও খেতে থাকবে। শুরু করো। কিন্তু বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি এক আটি খড়। সেই খড়ের মধ্যে আগুন ধরিয়ে আগুনটাকে ভালোভাবে জ্বালিয়ে দিতে হবে। খড়টাকে ভালোভাবে কিন্তু ধরিয়ে আগুনটাকে জ্বালিয়ে এই যে গমগুলোকে এটার মধ্যে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। গমগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে না, এরকম এই গমগুলো কিন্তু কাঁচা আছে, একদম পেকে যায়নি। পাকা গম পোড়ানো যায় না, আগুন ধরে যাবে। আর এই কাঁচা গম কিন্তু পুড়ে যাবে, ডাটাগুলো পুড়ে যাবে, যেগুলো সঙ্গী থাকে সেগুলোও পুড়ে যাবে, গমগুলো শুধু দাঁড়িয়ে যাবে। দেখো কিভাবে পোড়াচ্ছি, পুরো ভিডিওটাই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। পরে আগুনের মধ্যে গমের ডাটাগুলোকে ধরে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পুড়িয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে পুরানো যখন হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে পুড়িয়ে এটার মধ্যে রেখে দিতে হবে। খড়ের মধ্যে নিয়ে আগুনটাকে ভালো করে ধরিয়ে এটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, কিন্তু খুব পুড়িয়ে দিলে হবে না। কীরকমভাবে পোড়াচ্ছি সেটা তোমরা শুধু দেখতে থাকো। আজকে আমরা গম পোড়া খাবো, সেটাই গম পোড়াটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। গম পোড়া খাওয়ার জন্য গম পোড়াগুলোকে ঠিক এরকমভাবে পুড়িয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, মানে গম পোড়া অনেক দিন পরে খাচ্ছি। গমও অনেক দিন পরে লাগানো হয়েছে, গম বহু বছর লাগানো হয়নি, এই বছর লাগানো হয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, কিন্তু মাঠটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো পোড়ানো প্রায় শেষের দিকে। পুরো গমগুলোকে মাঝখানে রেখে দিয়েছি। এই গমগুলো ভালোভাবে যখন পুড়ে যাবে তখন এই আগুন থেকে বার করে নেব। ভালোভাবে একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। দেখো, এই দেখো পুরো শেষের দিকে পোড়ানো হয়ে গেছে। এবার আমি গমগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। একটা পাত্রের সাহায্যে গমগুলোকে ভালোভাবে তুলে নেব, তারপর এই খোসা থেকে ছাড়িয়ে তোমাদেরকে দেখাবো গমগুলো কত সুন্দর পুড়েছে। আর এই গমগুলো কিন্তু গরম গরম খেতে হবে। আর এই গম পোড়া খেতে সত্যি ভুট্টার মতো লাগে খেতে। যারা না খেয়েছো তারা কিন্তু একবার বানিয়ে খেতে পারো। এই যে এই গমগুলোকে এবার তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে গমগুলোকে সব তুলে নিচ্ছি। যে পোড়া গমগুলোকে সবগুলোকে একইভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি ছাই থেকে বা আগুন থেকে। তুলে নেওয়ার পর এগুলোকে হাত দিয়ে কচলে কচলে ছাড়িয়ে নিতে হবে। দেখো গমগুলো কত সুন্দর পুড়েছে, তাই না? একটাও কিন্তু খোসা থেকে ছেড়ে যায়নি। এই যে তোর সুন্দর লাগছে না? গম পোড়া অনেকেই খায় না, আর অনেকেও বা জানেও না যে গম কিভাবে পোড়ানো হয়। বিশেষ করে যেদিকে গম লাগানো হয় খুব বেশি সেই দিকেই। এই সরু ভাঙাটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে। এই দেখো কতটা সুন্দর গম হয়েছে, খেতে পুরো ভুট্টা দানার মতো লাগে। এই যে এই তোমাদেরকে আর কিন্তু আমি ভিডিও দেখাচ্ছি না। এই গমগুলোকে ছাড়িয়ে গরম গরমই খেয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। এই গম পোড়া বা গম ভাজা খেতে অসম্ভব ভালো লাগে, শরীরের পক্ষে উপকারও বটে। আমরা গ্রামের লোকেরা অনেকেই খেয়ে থাকি, অনেকেও আবার জানেও না। তাদেরকে আমার ভিডিওটা পাঠিয়ে দিও, তারাও যেন দেখে এভাবে গম পোড়াগুলো খেতে পারে। গম পোড়া খাওয়াটা বড় ব্যাপার না, মজার ব্যাপার নয়। গমটা এই মাঠ থেকে ভেঙে নিয়ে এসে এরকমভাবে পুড়িয়ে গ্রামের লোকেরা যে খায় তার আনন্দটাই আলাদা। এই দেখো গমগুলো কতটা সুন্দর, দেখো হাতে ছাড়িয়ে দেখাই দিচ্ছে, আমার হাতে দিয়েও দিল। এই দেখো কোনোটা ভাজা ভাজা, কোনোটাও কাঁচা কাঁচা, কিন্তু খেতে ভুট্টা দানার মতন, খেতে অসম্ভব মজাদার। কি বলছো বন্ধুরা, তোমরাও এবার বানাবে তো? তোমরাও কিন্তু বানিয়ে নিও। ভুট্টার দানা আমি দেবো আমাদের বাড়ির কাছে থেকে। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।